নিজের মাতৃত্ব নারী লজ্জাকে তুমি এমন ভাবে বলি দিও না, বলি দিও না, দিও না, দিও না। লজ্জা হওয়া উচিত ছিল তোমার এই বৃদ্ধ পিতা। শাস্ত্রে আছে পিতা সত্য পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্ন প্রিয়ন্তি শাস্ত্র দেবতা জননী জন্মভূমিষ্ঠ সত্তারতি করিয়সী মাতা। পিতা মাতার গর্ভে বিচার করা কোন পুত্রের কাম্য নয় তো জননী। বলো বলো মা, সত্যি করে বলো, আমি আমি যদি তোমার গর্ভের সন্তান হতাম তাহলে না পারতে তুমি এমন কথাগুলো বলতে। এই বিশ্ব সংসারে সকল নারীর জীবন ধন্য হয় সন্তানের মুখে মধুর ডাক শুনে। আর তুমি সেই সীতা সাবিত্রীর পুণ্যভূমিতে নারী হয়ে জন্মেছ, সন্তানের মুখে মধুর মা মা ডাক তোমার ভালো লাগে। তুমি যদি মনে করো সতীনের ছেলে পথের কাটা, আমি তোমার কথা দিচ্ছি জননী, তোমার চলার পথ পরিষ্কার করে আজ নিছুট নিশুতি রাতে অন্ধকারে এই বিরণ্যগড় ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাব, যেখানে কেউ কোনোদিন আমার সন্ধানে জানতে পারবে না। শুধু করে করে বিরোধ করে যাই মাত্র, এমন করে আমাকে পাপের সাগরে ডুবিয়ে দিও না, দিও না। মাতৃভক্ত সন্তান, শোনো সূর্য, দুঃখ করো না, আমি তোমার সদমা, তাই আমি তোমাকে সত্যিকারের মায়ের আশা দিয়েছি না তা জানার জন্য একটু অভিনয় করলাম সূর্য। এখন বুঝেছি তুমি আমার আসল গুণবান সন্তান। গুণবান এসো, আমি পর্দা দিয়ে সারা জীবন তোমার ঢেকে রাখবো। এসো সূর্য। আমি কি দেখছি? আমি তোকে বিশ্বাস করতাম, আর সেই তুই এত বড় চরিত্রহীন। আমি চরিত্রহীন নই, বিশ্বাস করো পিতা, আমি চরিত্রহীন নই। নিজের চোখে দেখার পরেও তোর মতো লম্পটকে আমি বিশ্বাস করবো? দূর হয়ে যা। আমি করতে পারতেছিলাম, বলো না, বলো না বাবা, বলো না। মা হয়ে সন্তানের মাথায় মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দিও না মা। আমি তোমার পায়ে পড়ি জননী, পায়ে পড়ি। পিতা, এই আমি তোমার পা ছুঁয়ে বলছি, এসব মিথ্যা, এইসব সাজানো কথা। দূর হয়ে যাচ্ছে, তোর ওই সব হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না ঈশ্বর। তুমি এতই নির্ভর, এতই নিষ্ঠুর। ভবেন্দ্রদেব, তোমার মাথায় কি একটাও বস্ত্র নেই? এই মুহূর্তে কোথায় আছে একটা বস্ত্র আমার মাথায় ফেলে শেষ করে দাও। শেষ হয়ে যাক আমার এই অলৌকিক জীবন, শেষ হয়ে যাক। আমি কি ভুল করেছি? বাবার হয়ে যাতে হাত বাড়ানো আমার উচিত হয়নি। এই বিষাক্ত রাজনীতি থাকলে আমাকে কেউ কোনোদিন বলতে পারবে না। তার চাপে অনুমতি দিন করেন, আমি বাজার ছেড়ে চিরদিনের মতো চলে যাই। মন্দিরা না, রাজা হিরণ্যধনু ন্যায় বিচার করতে জানে, পুত্র হয়েও সে কোনোদিন কোনো অপরাধীকে ক্ষমা করেনি, করবে না। এ রাজ্যের মহারানীর সঙ্গে যে অন্যায় আচরণ তুই করেছিস তার
যুদ্ধ করার আগে